মাদারীপুরের চরকামার কান্দিরের অর্ধ শতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে দালাল আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। লিবিয়ায় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে তুলে দিয়ে নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। দ্রুত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে জেলা পুলিশ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাদারীপুরের শিবচরের দক্ষিণ চরকামারকান্দির মাসুম মোল্লা ১ বছর আগে ১৪ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। লিবিয়ায় নিয়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও ২০ লাখ টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। বর্তমানে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। একই পরিণতি ওই গ্রামের সোহেল আহমেদেরও। জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে তার পরিবার ৫১ লাখ টাকা দেয়। এছাড়া সোহাগ মোল্লার জিম্মি দশায় গুনতে হয়েছে ৪৫ লাখ টাকা, কিন্তু তারও কোনো সন্ধান নেই। শুধু মাসুম মুন্সি, সোহেল আহমেদ আর সোহাগ মোল্লাই নয়, অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের চরকামারকান্দি এলাকার অর্ধশত যুবক। এই ঘটনায় দালাল আবুল কালাম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমরা জানি যে বৈধভাবে নেবে, তারপরে আমরা পর্যায়ক্রমে ১৪ লাখ টাকা দেই যে বৈধভাবে যদি নেবে, আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার বাড়ি প্রচুর মারধর করে। আমার বাইরে ঘেম না দিয়া, আমার বাইরে ইতালি না পাঠাইয়া উল্টা আরেক ঘরে নিয়ে মারধর, প্রচুর মারধর করে। আমাকে ভিডিও কলে দেখায়, দেখানোর পরে বলে যে ২০ লাখ করে টাকা দিবি, না দিলে তোর বাইরে মাইরা ফেলাম। অনেক মারধর করছে। ছেলে বলে আম্মু আমি তো বাঁচবো না, আমার এইভাবে মারতে আছে। তারপর আমরা কি করবো, আমাকে জায়গা জমিন বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। ৩৫ লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানি না। একটাই দাবি, আর শাস্তি চাই, বিচার চাই। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ।